আজকের আমার এই ব্রাইডকে সাজাতে গিয়ে শুনি আমার এই ব্রাইড নাকি কোনোদিনও সে মেকআপই করেনি। মানুষ তো নর্মালি মুখে সিসি ক্রিম বা হালকা ফাউন্ডেশন কম্প্যাক্ট লাগিয়ে বিয়েবাড়ি বা পুজোতে ঘুরতে যায়, বাট আমার এই ব্রাইড মেকআপ তো দূরের কথা, সে লাইনারই কোনোদিনও পরেনি। শাড়িটা খুব সুন্দর, দেখো। হ্যাঁ, মানে সাধারণত মানুষ হচ্ছে এই যে মোটা পাড়গুলো নিয়ে নেয়, কিন্তু পাড়ের মধ্যে এই কলকার ডিজাইনগুলো খুব সুন্দর, ব্লাউজটাও সুন্দর। আর এদিকে দেখো কাণ্ড, শাড়ির আঁচলের দিকে যে ব্লাউজের পিসটা আছে সেটা কাটিং করা নেই। তো তারপর ওদের আমি জিজ্ঞেস করি, তো বলে যে ওদের মধ্যে নাকি বিয়ের আগে কাটা বা সেলাই করার কোনো নিয়ম নেই, যার কারণে ওরা কাটিং করে রাখতে পারেনি। তো কি আর করা যাবে, ব্লাউজের পিসটাকে আমরা ফোল্ড করে পিন আপ করি, এরপর আমরা প্লেট করে শাড়িটা ড্রেপিং করি। তো খুব একটা কিছু বোঝা যাচ্ছিল না। শাড়ি ড্রেপিংয়ের পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকের ভিডিওটা অ্যাড করে দিব, দেখে নিও। কোমর বন্ধন এটা বেশ ইউনিক, তো সব কিছুই খুব সুন্দর হয়েছে সত্যি, শাড়ি, ব্লাউজ, ক্রেডিট আমার মামি। শাড়ি ড্রেপিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর তোমরা কি কেউ বুঝতে পারছো যে ব্লাউজের পিসটাকে ফোল্ড করে পিন করা হয়েছে? কিছুই কিন্তু তেমন বোঝা যাচ্ছে। হ্যালো জ্যোতি, তো বল তোর স্পেশাল ডেতে কেমন কি লুক চাস আমার কাছ থেকে? আমি সেরকম কিছু ভাবিনি, তুই যেটা দিবি আমি সেটাতেই সেটাতেই। আর হেয়ার, আই মেকআপ, লিপস্টিক তোর বোন পুরোটাই আমার উপর? যেটা আমার সাজের সাথে যাবে হ্যাঁ, সেটাই। আচ্ছা ঠিক আছে। আর স্কিন টোনটা এটাই রাখিস। আচ্ছা ঠিক আছে। যেদিন থেকে জেনেছি যে তুই সাজাচ্ছিস আমি ভাবছি, আমি লক্ষ্য করেছিলাম তুই বিয়ে হলে কি বলবো। ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কোনোদিনও না, আমি জীবনে আমার প্রচন্ড ভয় লাগে। মানুষ কোনোদিনও না করলে বিয়ের দিন করে, বলে যে আমি একদম বিয়েতে করবো, আর বিয়েতেও করেনি। আমার প্রচন্ড ভয় লাগে। একবার করে দেখবি লাগিস না, তুমি না করে আগে একবার একজনের সাথে গেছিলাম, ওই এত চিৎকার করেছে ওই দেখে আমি আর যাইনি। আমি ভেবেছিলাম যে বিয়েতে করবো, কিন্তু ওর দেখে আমার আর সাহস হয়নি। তো ওপরের অনেকটা বড়, তো আইব্রোটা একটু মোটার মধ্যে রাখি, তাহলে বেশি মোটা করিস বেশি না দেখাই, তাহলে যেহেতু তুই কোনোদিন আইব্রো তুলিস নি, তোর হঠাৎ দেখে বড় লাগতে পারে, মোটা লাগতে পারে, লাগছে তো মোটা লাগছে, কিন্তু এটাতে ভালো লাগবে দেখে, যেহেতু কপালটা বড়। তোর যেটা ভালো মনে হয়, আমাকে যেটাতে ভালো লাগবে সেটাই কর। দেখো আমি অত সাজি না, আমি অত সাজি কিন্তু জানি না। হ্যাঁ, যেহেতু কপালটা বড়, কপাল ছোট হলে না একটু ছোট করতে হচ্ছে না। যারা হচ্ছে ফার্স্ট টাইম মেকআপ করে তাদেরকে নিয়ে একদিকে চাপ, মানে তাদেরকে মেকআপ করাতে একদিকে চাপ, আরেকদিকে ভালো কি বলতো, হুট করে নিজের মুখে মেকআপ দেখে অনেকে ঘাবড়িয়ে যায়, ভালো লাগছে, হ্যাঁ মনে হয় ভালো লাগছে না, বেশি কেমন ধারণা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে কি আছে হুট করে যখন দেখে নিজের প্রতি ক্রাশ খেয়ে যায়। এখন তোর যে কোনটা হবে, আমি মানে খুব এক্সাইটেড দেখার জন্য। কোনোদিনও পার্টি মেকআপ বা নিজে নিজে যে মানুষ একটা মেকআপ করে বিয়ে বাড়ি গেলে আইলাইনার হচ্ছে লাগাই, শুধু জাস্ট মাস্কারাটা লাইনারও লাগাই। আজকের আমার এই ক্লায়েন্টকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, বিকজ আমার এই ক্লায়েন্ট কোনোদিনও মেকআপ করেনি। তোমরা তো শুনলেই, লাইনারটা পর্যন্তও সে কোনোদিনও পরেনি। এমনিতে মানুষ কোনো মেকআপ আর্টিস্টের কাছে না মেকআপ করে থাকলেও নিজে নিজে ফাউন্ডেশন, কম্প্যাক্ট, লিপস্টিক, লাইনার দিয়ে অন্তত বিয়ে বাড়ি যায়, বাট সে সেটাও কোনোদিনও করেনি। মেকআপের মাঝখানে দেখবি না? না না, তাহলে একবারে দেখবি ভরসা আছে, ভরসা আছে। মেকআপ করছি যার কাছে, তাকে যদি ভরসাই না করি তাহলে কি হলো? হ্যাঁ, তাহলে বুকিং কেন করলাম? তবে আমার এই ব্রাইড কিন্তু একটা ডিসিশান খুব ভালো নিয়েছে, মানে মেকআপের মাঝে মাঝে যে দেখার ব্যাপারটা সেটা ও দেখতে চায়নি। তো কেন আমি এই ডিসিশানটাকে ভালো ডিসিশান বললাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তার আগে আমি বলে নিই আমার এই ক্লায়েন্টকে মেকআপ করতে গিয়ে টেনশন কেন হচ্ছিল। তো তোমরা তো শুনলেই, ও কোনো দিনও লাইনারটাই পর্যন্ত পরেনি, মেকআপও করেনি। তবে নর্মালি মানুষ কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ না করে থাকলেও বিয়েবাড়ি, পুজোতে ঘুরতে গেলে ফাউন্ডেশন, কম্প্যাক্ট, লিপস্টিক, লাইনার বিভিন্ন নর্মালি জিনিস দিয়ে মেকআপ করে বের হয়, বাট আমার এই ক্লায়েন্ট সেটাও কোনো দিনও করেনি। তার মুখে মেকআপ করলে কেমন লাগবে এই ব্যাপারটাও তার একদমই জানা নেই। তো ওর হুট করে মেকআপ দেখে কী রিয়াকশান থাকবে, তার মধ্যে ও কোনো পার্টি মেকআপ করছে না, ডাইরেক্ট সে ব্রাইডাল মেকআপ করছে। তো তার রিয়াকশানটা কী থাকবে এটা নিয়ে একটু টেনশানে ছিলাম। আর ও মেকআপ একদমই পছন্দ করে না, একদম নো মেকআপ লুকটাই ও চেয়েছিল। তো কী রিয়াকশান থাকবে এটাই একটু চাপে ছিলাম। আর
ওর ডিসিশানটাকে আমি কেন বললাম যে ডিসিশানটা খুব ভালো নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ও যেহেতু কোনোদিনও মেকআপ করেনি, তো হুট করে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর ধরো সে নিজের ফেসটাকে দেখতে চাইলো, দেখলো, তখন তার মনে হবে যে ফাউন্ডেশনটা একটু বেশি হয়েছে। এরপর যখন লুজ পাউডার কম্প্যাক্ট দেওয়া হবে তখন যদি দেখে তখন মনে হবে যে একটু বেশি ফ্যাটে ফ্যাকাশে ভাব লাগছে। তো এরকমই মাঝে মাঝে দেখলে ও একটু ঘাবড়িয়ে যেত, যেহেতু ওর মেকআপ নিয়ে কোনো ধারণা নেই। মানে প্রথমের দিকে একটু অদ্ভুত দেখালেও মেকআপের শেষে সম্পূর্ণটা ঠিকঠাক হয়ে মুখের সাথে বসে গিয়ে মেকআপটা খুব ভালো দেখায় লাস্টে। তো প্রথমের দিকেই ওইভাবে দেখে ঘাবড়িয়ে গেলে ওরও মনটা খারাপ হয়ে থাকতো। তো এই কারণেই আমি ওর এই ডিসিশানটাকে বলেছিলাম যে এই ডিসিশানটা খুব ও ভালো নিয়েছে। তো অনেক তো কথা হলো, এরপর আমি মেকআপের ব্যাপারে আসি। মেকআপ তো এদিকে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে কলকা আর হেয়ারস্টাইল। তো হেয়ারটা আমি এখন করছিলাম। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আজকের আমার এই ব্রাইড কিন্তু আমার স্কুল ফ্রেন্ড হয়, আমরা একই সাথে স্কুলে পড়েছি। লাগছে দেখো, আরে আগেকার না ভালো হয়েছে, আগেকার যুগে তোমার আসলে ভালো এটা আবার ডিসনার জায়গায় আমি দেখ বিজিটার মতো লাগে আমার। আমরা একটা বেশি করে ওই পড়ে না তো, হ্যাঁ ঝাঁকা লাগা লাগবে না ওই ক্রিমটা নালি মেকআপ দেখে কেন আরো ভয় পায় মানুষ বলো তো? ওই এক একজনকে এমন মেকআপ করে দেয় না যার জন্য মেকআপের প্রতি অনেকের আর ওই জ্যোতি বলছে যে সঙ্গীতা বেশ মিডিয়াম ভাবে ওটা ভালো লাগে। আর আমি বলছি যে আমি তো দেখি নাই তোমাকে, তোমার কাজও দেখি নাই, এখন কিরকম যে ভাই উঠে গেল চিন্তা। এইদিকে ব্রাইডের আশীর্বাদ হয়েছিল না, তো এখন ওর শ্বশুরবাড়ির লোকেরা আশীর্বাদ করতে এসেছে। তো ওর মা ঠাম্মিরা এসে বলছিল ওকে ছেড়ে দিতে, তো যার কারণে পেছনে পাপটা করে আমি ওকে সামনে কোনো হেয়ারস্টাইল না করে জাস্ট মিডিল পার্টিশান করে ক্লিপটা আটকে দিয়েছিলাম, কোনো ব্যাক কমিং না করে। তো হুট করেই দেখছি এই প্লেন শেডে হেয়ারস্টাইলটা খুব ভালো ওর ফেসের সাথে যাচ্ছে। এইভাবে ভালো লাগছে, হ্যাঁ ওই যে মাথা পট্টি হলে ভালো লাগতো, আরো সুন্দর লাগতো। না সত্যি গো, মানে দারুণ লাগলটা গোলা ছিল, অন্যরকম লাগছিল, এখন আরো ভালো লাগছে। আমি যখন হেয়ারটাকে ক্লিপ দিয়ে সেট করছিলাম তখন আমার অ্যাসিস্ট্যান্ট সেই বলছিল যে ওকে এভাবে প্লেনভাবেই খুব ভালো লাগছে, ওর এই হেয়ারস্টাইলটা ওর ফেসের সাথে খুব ভালো যাচ্ছে। তো তারপর আমি সামনের দিকে এসে দেখছি যে হ্যাঁ ওকে এইভাবেই খুব ভালো লাগছে। তবে ও নিয়েছিল টায়রা, আর আমার স্পেশালি মনে হচ্ছিল ওকে একটু মাথাপট্টি ইউজ করলে খুব ভালো লাগতো। তো আমরা ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বের করি, ওর একটা সিম্পল কোমর বন্ধনী ছিল, এই যে তোমরা যে মাথার ওপর যে মাথাপট্টিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কোমর বন্ধনী, তো এটা দিয়েই আমরা মাথাপট্টিটা ইউজ করি। আর এদিকে টায়রার যে দুটো চেন ছিল সেই চেন সাথে একটা টিকলিস ওর খোপার পেছনে সেট করে দিই। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই টাইপের জিনিসগুলো দিয়ে। আর এদিকে দেখো আমার ব্রাইডের ফেসটা কতটা গ্লো করছে আর মেকআপটা কতটা ন্যাচারাল দেখাচ্ছে। ফার্স্টে যখন ফাউন্ডেশন লুজ পাউডার ইউজ করা হয়েছিল তখন দেখতে কি অদ্ভুত দেখাচ্ছিল, মনে হচ্ছিল মেকআপটা বেশি হয়ে গেছে। তো তোমাদের তখনই আমি বললাম যে প্রথমে মেকআপের মাঝে দেখলে একটু অদ্ভুতই দেখায়, বাট পুরোপুরি মেকআপ কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তোমরা নিশ্চয়ই সেই ব্যাপারটা এখন দেখে বুঝতেই পারছো। আর এরই মধ্যে আমাদের স্কুল ফ্রেন্ডরা চলে আসে এবং কি বলে শুনে নাও। কেমন লাগছে বল? সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। সেই লাগছে না সত্যি আমি চিনতে পারি কথা কি। হ্যাঁ আমার তো গায়ে কাটা দিয়ে উঠলো যখন সত্যি ফার্স্ট সুন্দর হয়েছে, কিন্তু ও নিজেই দেখেনি, এত কমেন্ট পাচ্ছে, থাম দেখবি দেখবি। সত্যি অবিশ্বাস, আমি সত্যি কাছে যা, কাছে যা, বল মন থেকে বল, সত্যি সুন্দর হয়েছে। জোরে বল, বক্সের ওই জানলাগুলো বন্ধ করে দেন, আর শুনতেই পাবো না। সুন্দর, আমার তো ভালো লেগেছে খুবই। গাইস তোমাদের কেমন লাগছে বলো? পছন্দ? সত্যি পছন্দ। মানে যে মানে ইয়েটা ছিল যে মেকআপ কোনোদিনও করিসনি, হুট করে মেকআপ করে তোকে কেমন লাগবে? লাগছে না নিজের তো চেঞ্জ লাগছে, একটু তো মেকআপ করলে চেঞ্জ হবেই, হ্যাঁ, কিন্তু আর ন্যাচারাল আছে মেকআপ। নিয়ে বেশি টেনশন ছিল, কপালটা অতটা ইয়ে লাগছে না। আর তুই মেকআপটা সবসময় ন্যাচারাল করছিলি, ঠিক আছে, ন্যাচারাল লাগছে।
ঠিক আছে, না ব্লাশ বেশি না হাইলাইটার বেশি, সবকিছু পারফেক্ট। থ্যাংক ইউ। এবার চল তোর ভিডিও নিই। তো তোমরা তো দেখলেই ওর রিয়াকশানটা, ও আয়নার সামনে থেকে চোখই ফেরাতে পারছিল না, ওর খুবই পছন্দ হয়েছে। আর আমি একটু টেনশানে ছিলাম যেহেতু ও কোনোদিনও মেকআপ করেনি, হুট করে ওর মুখে মেকআপ ওর ভালো লাগবে কি না, বাট আমার টেনশন পুরোপুরি দূর হয়ে গেছে ওর রিয়াকশান দেখে। খুব ভালো লাগে যখন কোনো ক্লায়েন্ট বা ব্রাইডকে সাজানো হয় তারপরে এমন সুন্দর রিয়াকশান পাওয়া যায়। সো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। কালকের লুকটা নিয়ে তুই কতটা এক্সাইটেড তোর রিসেপশনের লুক নিয়ে? অনেক। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। বাই।